মোথাবাড়ির তুলকালাম তদন্তে এনআইএ। মোফাক্কেরুল মূল চক্রী মোফাক্কেরুল ইসলাম সহ ধৃতদের নাগারে জেরা। রাতে ধৃতদের ম্যারাথন জেরা এনআইএ। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তাহলে মোটিভ জানতে এই নাগারে জেরা তদন্তকারীদের, মূল চক্রী সহ ধৃতদের। একেবারে দেখো, প্রাথমিক অনুসন্ধানে যে বিষয়টি উঠে এসেছিল এনআইএর কাছে বা এনআইএ যেটা জানতে পারছিল যে গভীর ষড়যন্ত্র এবং পরিকল্পনা করেই এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। গতকাল রাতে দীর্ঘক্ষণ মোফাক্কেরুল ইসলাম সহ অন্যান্য যারা অভিযুক্ত রয়েছেন, যাদেরকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ, তাদেরকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ বা জেরা করা বা এক্সামিন করা হয়েছে। কারণ এই বিক্ষোভের নেপথ্যে মোটিভ কি, কারণ এনআইএ কর্তারা মনে করছেন যে এই বিক্ষোভ কর্মসূচির ক্ষেত্রে যাদেরকে নিয়ে এই আন্দোলনের সূচনা, তাদের যে শুধুমাত্র ভোটে নাম বাদ চলে যাচ্ছে বা অ্যাডজুডিকেশনের ভীতি রেখে জমায়েত করা হয়েছে, কিন্তু এই আন্দোলনের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে। কারণ সম্প্রতি পার্শ্ববর্তী জেলাতেও যে কয়েকটি বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছে, সেখানেও দেখা গেছে অন্য মোটিভ। সেক্ষেত্রে এই মোথাবাড়ি বা সুজাপুর বা কালিয়াচকে দিন দফায় দফায় বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভের নেপথ্যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত তাদের দীর্ঘ জেরা চালানো হয় এবং তাদের মোটিভ জানার চেষ্টা করছেন এনআইএ কর্তারা। কারণ যে গভীর ষড়যন্ত্র এবং পরিকল্পনা রয়েছে, আসল উদ্দেশ্য কি, কেন জমায়েত করা হয়েছিল, এমনকি যে সমস্ত ভিডিও সামনে এসছে বা প্রাইম অ্যাকিউজ যাকে এখনো পর্যন্ত ধরে নেওয়া হয়েছে বা সিআইডিকে গ্রেফতার করেছে, তার ফেসবুক, ইউটিউব সমস্ত জায়গাতে তার বক্তব্যগুলো কিন্তু এক্সামিন করা হয়েছে। মোথাবাড়ির অশান্তি তদন্তে বিচারকের বাড়িতে এনআইএ। বালিগঞ্জে বিচারকের বাড়িতে তদন্তকারীরা। মহিলা বিচারকের সঙ্গে কথা বলতেই বালিগঞ্জের বাড়িতে এনআইএ। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি জানতে চাওয়া বিচারকের কাছে, ঠিক কি হয়েছিল সেদিনকের ঘটনা? দেখো, মালদার পাশাপাশি কলকাতাতে সক্রিয় এনআইএ টিম, কারণ যে বাড়িগুলি বাড়ি, সেই বাড়িতে এনআইএ এর বিশেষ টিম তারা কিন্তু সেখানে পৌঁছয়। একজন ইন্সপেক্টর আধিকারিক তাদেরকে সঙ্গে নিয়ে এসআই মূলত এই মোথাবাড়ির ঘটনার উপরে কি বিষয় ঘটেছিল তারা কিন্তু একেবারে কথা বলার জন্য এই বালিগঞ্জের এই যে বিচারক, মহিলা বিচারক, তার বাড়িতে সেখানে যায়। দীর্ঘ 45 মিনিট ধরে তাদের সঙ্গে কথা বলে এবং সেদিন যে ঘটনা, অর্থাৎ মোথাবাড়ি এলাকায় মালদার কালিয়াচকের কি ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে পুলিশের কি ভূমিকা ছিল, পুলিশ কি কি ক্ষেত্রে যোগাযোগ করার পরবর্তী কখন এসেছিল এবং তাদেরকে উদ্ধার করার পরবর্তী ক্ষেত্রে পুলিশের ভূমিকা কি ছিল, এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী কখন বলা হয়েছিল কিনা আদতে, কি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং কি তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, এই যাবতীয় তথ্য জানার জন্যই এনআইএ এর পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতায় যে বালিগঞ্জে তার বাড়ি, সেই বাড়িতে সেখানে যায়। দীর্ঘ 45 মিনিট তার সঙ্গে কথা বলে। পুলিশের পক্ষ থেকে যে বয়ান দেওয়া হয়েছে, সেই বয়ানের সঙ্গে প্রত্যেকটি বয়ান পরবর্তী ক্ষেত্রে মিলিয়ে দেখার জন্য কিন্তু আজকে এই টিম